জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। 5ই আগস্টের আগেও আমাদের যে চরিত্র, আমাদের যে কাজের স্টাইল, চিত্র 5ই আগস্টের পরেও একই আছে। আমাদের খুব বেশি রদ বদল হয় নাই, কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কিন্তু আমরা ওই কালচারটার বিরুদ্ধে এবং এর পরিবর্তন চাই। সো যেই কারণে হচ্ছে আমরা একটু অন্যদের থেকে একটু ভিন্নভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুনত্ব মানুষের সামনে উপস্থাপন করা। ঠিক আছে, আপনাদের যারা আমাদের সঙ্গী ছিলেন, গণমাধ্যমের কর্মীরা, তাদের কিন্তু আমরা কৃতজ্ঞ। আজকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 36 জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে 36 জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে 300 তালিকায় ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরো জুলাই ঘটবে। তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য, রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পৃষ্ট হবে। যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে। কারণ আমরা একটা সুশাসন, জবাবদিহিতামূলক সরকার, ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেকদিন ধরে কথা বলে আসছি। যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি, আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই। সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে। অধিকাংশ দল এই আলোচনায় একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনেট সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে, অন্তত যেন উচ্চ কক্ষে আমরা এই প্রপোর্শনেট সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি।